তো অনেক দিন পরে আজকেও একটু ঘুরতে বাইরে এলাম পরিবার নিয়ে। আমি বড় ভাই বোন ভাবি সবাই মিলে ঘুরতে গেলাম আজকে। তো চলেন বন্ধুরা, আজকে কোথায় ঘুরতে গেছি, কি করছে সব কিছু ডিটেলসে বলবো আপনাদেরকে। তো সবাই জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা, লোকেশনটা কেমন বা লোকেশনটা কোথায়। আপনারা জানাবেন আমাকে যে কে কে এই জায়গায় গিয়েছেন, অথবা কে কে এই যে নৌকায় উঠছেন জানাবেন। তো সবচেয়ে বড় কথা যে আমরা যে ঘুরতে যাব এরকমটা কোনো আগে থেকে আমাদের ছিল না যে আমরা কোথাও ঘুরতে যাব। বাট পরে সিদ্ধান্ত হলো যে খালাম্মা ভাইয়া ভাবি সবাই ঢাকাতে চলে যাবে, তো আমরা একটা মনোরম পরিবেশ থেকে ঘুরে আসি। তো সবাই বলল যে ঠিক আছে যাওয়া যাক। তো আমরা গেছি দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটক কেন্দ্র, যেটাকে আমরা ইছামতি নদী বলি। তো আপনারা এখানে কে কে গেছেন কমেন্টস করে জানাবেন। বাট অথবা মানে পরিবেশটা কেমন, জায়গাটা কেমন, লোকেশনটা কেমন আপনারা জানাবেন। তো আমরা যখন ট্রলারে উঠলাম, তো ভারত বাংলাদেশের 50-50 নদীটা খুব সম্ভবত। কেননা যেটা আমি খেয়াল করলাম যে আমাদের ট্রলারটা নদীটির 50% পর্যন্ত গেছে, বাট তার বেশি আর যাইতে পারে নাই। 50% এরকম 40%, 10% হাতে রাখছিল। তো বুঝলাম যে এটা হয়তো কোনো না কোনো একটা আদেশ আছে যে অত দূর যাওয়া যাবে না বা এরকম কোনো কিছু একটা হবে আর কি। তো আমরা 50%, তারা 50%, নদীর মাঝ বরাবর তারা চলাচল করবে, আমরা চলাচল করব। তো যাই হোক, লাইফে এটা হলো লং যে ফার্স্টে হলো এটা জার্নি করলাম অলমোস্ট 15 থেকে 20 মিনিটের মতো। তো যাই হোক, খুব ভালো লাগতেছিল যে এরকম একটা সুন্দর মুহূর্ত পানির উপরে। আর সবচেয়ে বড় কথা ওইখানে লোকেশনটা অনেক সুন্দর, যেটা হলো গ্রামীণ লোকেশন, যার বলে সবুজ শ্যামল। ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আমার কাছে খুবই পারফেক্ট মনে হচ্ছিল। তো সবসময় আমাকে যদি বলা হয় যে কোথায় ঘুরতে গেলে ভালো লাগবে, তো আমি বলবো ওইখানে গেলেই ভালো লাগবে। কেননা ওইখানে হলো এমনি জীবজন্তু বা কোনো পশু পাখি নাই, বাট যে পরিবেশটা মানে সবুজ শ্যামল, এটাই প্রাকৃতিক পরিবেশ, এটা আমার কাছে সবচেয়ে দেন পারফেক্ট। এবং প্রাকৃতিক পরিবেশের উপরে আমার অন্য কোনো পরিবেশ আমার মন উঠাইতে পারে না। তো যাই হোক, আমরা সবাই মিলে অনেকক্ষণ মজা করলাম। এর আগেও কয়েকবার গেছি আমি ফ্রেন্ডসদের নিয়ে, যখন মন চায় তখনই ঘুরতে যাই, বেশিরভাগ ক্ষেত্রে ওইখানে যাওয়া পড়ে। তো আমার চার সাইডের লোকেশন কেমন বা দেখতে কেমন লাগতেছে, ভিউ কেমন, আপনারা জানাবেন। আর বিশেষ করে কে কে গেছেন এইখানে সেটাও জানাবেন। যারা যাননি তারা যাওয়ার চেষ্টা করবেন। একটা আশা দিতে পারি যে এখানে গেলে অনেক ভালো লাগবে, মানসিক শান্তিটাও পাবেন যেটা প্রাকৃতিক থেকে। তো এটাই আজকে ঘোরাঘুরি, বেশি কিছু না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।